অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। Welcome all of you to our new lesson. In this lesson, we are going to discuss the autobiographical essay Strong Roots by APJ Abdul Kalam. In this lesson, we are going to learn about the essay, some word notes, and practice some questions. প্রথমে আমরা এই নিবন্ধের পূর্ব কাহিনী সংক্ষেপে আলোচনা করব। পূর্বতন মাদ্রাজ প্রদেশের দ্বীপ শহর রামেশ্বরমে এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করি। আমার বাবা জৈনুল আবেদিনের খুব বেশি প্রথাগত শিক্ষা ছিল না এবং খুব বেশি ধনসম্পত্তিও ছিল না, কিন্তু এ সকল অসুবিধা ব্যতি রেখে তিনি ছিলেন সহজাত জ্ঞানের অধিকারী এবং উদার মনের। আমার মা আশিয়াম্মা ছিলেন তার আদর্শ জীবনসঙ্গী। তিনি প্রতিদিন ঠিক কত সংখ্যক লোকজনকে খাওয়াতেন তার সঠিক সংখ্যা আমি মনে করতে পারবো না, কিন্তু আমি নিশ্চিত যে আমাদের পরিবারের মিলিতভাবে সদস্য সংখ্যা যত, তার অনেক বেশি সংখ্যায় বাইরের লোক আমাদের সঙ্গে খেত। আমার বাবা মা আদর্শ দম্পতি রূপে এলাকায় পরিচিতি ছিলেন। আমার মায়ের বংশ তুলনামূলকভাবে বেশি প্রসিদ্ধ ছিল, কারণ তার পূর্বপুরুষদের কোনো একজনকে ইংরেজরা বাহাদুর খেতাবে ভূষিত করেছিল। আমি অনেক সন্তান সন্ততির মধ্যে একজন, খাটো চেহারার, বিশেষত্বহীন চাউনি বিশিষ্ট, লম্বা ও সুপুরুষ বাবা মায়ের সন্তান। আমরা আমাদের পূর্বপুরুষের তৈরি বাড়িতে বসবাস করতাম, যেটি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নির্মিত হয়েছিল। রামেশ্বরমের মসজিদের রাস্তায় অবস্থিত চুনাপাথর এবং ইট দ্বারা নির্মিত পাকা বাড়িটি যথেষ্ট বড় ছিল। কঠোর আত্মসংযমী আমার বাবা সকল প্রকার অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা পরিহার করতেন। যদিও খাবার, ঔষধপত্র এবং জামাকাপড়ের ন্যায় সকল প্রয়োজনীয় জিনিস আমাদের দেওয়া হতো। সত্যি কথা বলতে আমি বলবো যে আমার ছেলেবেলা বস্তুগতভাবে এবং আবেগগতভাবে খুবই সুরক্ষিত ছিল। আমি সাধারণত আমার মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। তিনি আমার সামনে কলাপাতা রেখে তার উপর ভাত, সুগন্ধি সাম্বার, বৈচিত্র্যময় ঝাল খাদ্যবিশিষ্ট ঘরে তৈরি আচার এবং একদোলা টাটকা নারকেলের চাটনি দিতেন। যে শিব মন্দিরের জন্যে রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে এত বিখ্যাত, সেটি আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিট দূরত্বে অবস্থিত। আমাদের এলাকা প্রধানত মুসলিম প্রধান এলাকা, কিন্তু সেখানে বেশ অনেক সংখ্যায় হিন্দু পরিবার তাদের মুসলমান প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতেন। আমাদের এলাকায় বহু পুরনো একটি মসজিদ ছিল। সেখানে সান্ধ্যকালীন প্রার্থনায় আমাকে বাবা নিয়ে যেতেন। আরবি ভাষায় আউড়ে যাওয়া প্রার্থনার অর্থ আমি বিন্দু বিসর্গ বুঝতে না পারলেও আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতাম যে এই প্রার্থনা সরাসরি ঈশ্বরের দরবারে পৌঁছে যাচ্ছে। প্রার্থনার পর আমার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন, অন্যান্য ধর্মাবলম্বী অনেক লোক তার অপেক্ষায় বসে থাকতেন। তাদের মধ্যে অনেকেই বাটিতে জল নিয়ে আমার বাবাকে দিতেন, আর বাবা বাটির জলে আঙুল ডুবিয়ে মন্ত্র উচ্চারণ করতেন। মন্ত্রপুত বাড়িতে পঙ্গু মানুষের জন্যে নিয়ে যাওয়া হতো, তাদের আরোগ্য লাভের জন্যে। আমার মনে আছে, আরোগ্য লাভের পর তাদের অনেকে আমাদের বাড়িতে আসতেন বাবাকে ধন্যবাদ দেওয়ার জন্যে। বাবা সবসময় হেসে বলতেন যে তারা যেন দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানায়।
রামেশ্বরম মন্দিরের বড় পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার প্রাকশৈশব জীবনের অন্যতম একটি সুস্পষ্ট স্মৃতি হল এই দুজন প্রবীণ তাদের নিজ নিজ ঐতিহ্যমণ্ডিত বেশভূষা পরিহিত হয়ে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন। যখন আমি এ বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্যে যথেষ্ট বড় হলাম, তখন আমি বাবাকে এই প্রার্থনার যৌক্তিকতার বিষয়ে জিজ্ঞাসা করলাম। আমার বাবা বললেন যে এই প্রার্থনার মধ্যে কোনো রহস্যময়তা নেই, বরং প্রার্থনার মাধ্যমে মানবাত্মার একের সঙ্গে অপরের ভাব বিনিময় সম্ভবপর হয়। যখন তুমি প্রার্থনা করো, তিনি বললেন, তখন তুমি তোমার মন এবং শরীরকে অতিক্রম করে যাও এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে ওঠো, যেখানে সম্পদ, বয়স, জাতপাত এবং ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমার বাবা জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলিকে খুব সহজে আমজনতার বোঝার মতো তামিল ভাষায় ব্যক্ত করতেন। তিনি একবার আমাকে বলেছিলেন, তার নিজের সময়, তার নিজের জায়গায় তিনি নিজে যা সত্যিকারের সেই অবস্থায়, এবং তিনি যে অবস্থায় পৌঁছেছেন, ভালো বা খারাপ যাই হোক, সকল ঐশ্বরিক বস্তুসমূহের মধ্যে প্রত্যেক মানুষ এক নির্দিষ্ট মৌলিক উপাদান রূপে প্রতীয়মান হয়েছে। সুতরাং তাই সকল বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট এবং সমস্যায় ভয় কিসের? যখন সমস্যা আসবে তখন তোমরা দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করবে। দুঃখ দুর্দশা সবসময়ই আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয়। এখন গল্পটা পড়া যাক। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. যারা আপনার কাছে সাহায্য ও পরামর্শের জন্য আসে, তাদের আপনি এসব বলেন না কেন? আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। He put his hands on my shoulders. তিনি আমার কাঁধে হাত রাখলেন and looked straight into my eyes. আর আমার চোখের দিকে সোজা তাকিয়ে রইলেন। For quite some time he said nothing. কিছুক্ষণ তিনি কিছুই বললেন না। As if he was judging my capacity to comprehend his words. যেন তার কথা বুঝতে পারার আমার ক্ষমতা তিনি বিচার করছিলেন। Then he answered in a low deep voice. তারপর তিনি মৃদু গম্ভীর স্বরে উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে এক অদ্ভুত প্রাণশক্তি ও উদ্দীপনায় ভরিয়ে দিল। Whenever human beings find themselves alone, যখন মানুষ নিজেদের একা দেখে, as a natural reaction, they start looking for company. স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে তারা সঙ্গী খুঁজতে শুরু করে। Whenever they are in trouble, যখন তারা সমস্যায় পড়ে, they look for someone to help them. তারা কোনো একজনকে তাদের সাহায্য করার জন্য খোঁজেন। Whenever they reach an impasse, যখন তারা সংকটজনক অবস্থায় পড়ে, they look to someone to show them the way out. তখন তারা এমন একজনের জন্য তাকিয়ে থাকেন যিনি তাদের সমস্যা সমাধানের পথ দেখাতে পারেন। Every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রতিটি ফিরে ফিরে আসা যন্ত্রণা, কামনা, বাসনা ও আকাঙ্ক্ষা তার নিজস্ব বিশেষ সাহায্যকারী খুঁজে পায়। For the people to come to me in distress, দুর্দশায় পড়ে যারা আমার কাছে আসেন, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. তাদের জন্যে আমি তাদের প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার চেষ্টায় এক মধ্যস্থতাকারী মাত্র।
দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটি আদৌ সঠিক পদক্ষেপ নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, আর কখনোই অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট enables us to seek the enemy of fulfillment within ourselves. ভাগ্যের ভীত সন্ত্রস্ত ধারণা এবং যে ধারণা আমাদের মধ্যে ইচ্ছা পূরণের শত্রুর খোঁজ করতে সাহায্য করে, এই দুয়ের মধ্যে পার্থক্য আমাদের অবশ্যই বুঝতে হবে। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. আমার মনে পড়ে আমার বাবা ভোর হওয়ার আগে 4টের সময় নামাজ পড়া দিয়ে তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওয়ার্নড অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। নামাজ পাঠ করার পর তিনি আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে আমাদের নিজেদের একটা ছোট নারকেল বাগানের দিকে নিয়মিত হেঁটে যেতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার্স। তিনি প্রায় 1 ডজন নারকেল বেঁধে কাঁধে ঝুলিয়ে বাড়ি ফিরে আসতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরে তিনি তার সকালের খাবার খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এমনকি তার বয়স যখন 60-এর দশকের শেষের দিকে, তখনও পর্যন্ত এটাই ছিল তার নিয়মিত কাজ। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমিউলেট মাই ফাদার্স ইন মাই ওন ওয়ার্ল্ড অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি সারা জীবন ধরে আমার নিজের কাজের ক্ষেত্র বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় আমার বাবাকে অনুকরণ করার চেষ্টাই করেছি। আই হ্যাভ endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমার বাবা আমার কাছে যে মৌলিক সত্যগুলি উদ্ঘাটন করেছিলেন সেগুলি বোঝার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। and feel convinced that there exists a divine power. আর দৃঢ়ভাবে অনুভব করেছি যে এক ঐশ্বরিক শক্তির অস্তিত্ব রয়েছে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেইলার। যা কোনো মানুষকে বিভ্রান্তি, দুঃখ, কষ্ট, বিষণ্ণতা ও ব্যর্থতা থেকে তুলে নিতে পারে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, তাকে সঠিক পথের দিশা দেখাতে পারে। And once an individual severs his emotionally and physical bond, আর একবার যদি কোনো মানুষ তার আবেগগত দেহজ বন্ধন ছিন্ন করতে পারে, he is on the road to freedom, happiness and peace of mind, তবে সে মুক্তি, সুখ ও মনের শান্তি অর্জন করার পথে থাকে। এখন আলোচ্য এই অংশটুকু থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোটস আলোচনা করা হচ্ছে। জাজিং মিন্স অ্যানালাইজিং অর অ্যাসেসিং, অর্থাৎ বিচার করে। কম্প্রিহেন্ড মিন্স আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝতে পারা। লো মিন্স সফট অর মাইল্ড, অর্থাৎ মৃদু। enthusiasm means eagerness or excitement, অর্থাৎ উদ্যম। impasse means a crisis, অর্থাৎ স্থিতাবস্থা বা সংকটকাল। recurrent means chronic, অর্থাৎ বারংবার ঘটে এমন। anguish means acute misery, অর্থাৎ প্রবল যন্ত্রণা। ডিজায়ার মিন্স লঙ্গিং, অর্থাৎ আকাঙ্ক্ষা। গো বিটুইন মিন্স মেডিয়েটর, অর্থাৎ মধ্যস্থতাকারী।
প্রপিশিয়েট মিন্স অ্যাপিজ অর্থাৎ প্রশমিত করা। ভিশন মিন্স অ্যান ইমেজ সিন থ্রু মাইন্ডস আই অর্থাৎ মনুষ্যচক্ষুতে দৃষ্ট ছবি। গ্রোভ মিন্স আ ক্লাস্টার অফ ট্রিজ অর্থাৎ কুঞ্জ। রিমেইন্ড মিন্স কন্টিনিউড অর্থাৎ বজায় থাকা। থ্রু আউট মিন্স অল থ্রু ওয়ানস লাইফ অর্থাৎ সারা জীবন ধরে। এমিউলেট মিন্স টু ফলো সামথিং সুপিরিয়র ইন অর্ডার টু অ্যামিলিয়েট ওয়ানসেলফ অর্থাৎ নিজেকে উন্নীত করতে কারো শ্রেষ্ঠ গুণগুলির অনুকরণ করা। এন্ডিভার্ড মিন্স ট্রাইড অর্থাৎ প্রচেষ্টা করা। ফান্ডামেন্টাল মিন্স বেসিক অর্থাৎ মৌলিক। কনভিন্সড মিন্স কনফার্মড অর ডিটারমাইন্ড অর্থাৎ স্থির নিশ্চয়। কনফিউশন মিন্স নয়েজ অর ডিসঅর্ডার অর্থাৎ বিশৃঙ্খল অবস্থা। মিজারি মিন্স সাফারিং অর্থাৎ দুর্দশা বা যন্ত্রণা। মেলানকলি মিন্স স্যাডনেস অর সরো অর্থাৎ দুঃখ বা বিষাদ। সেভার্স মিন্স টিয়ার্স অ্যাপার্ট অর্থাৎ ছিন্ন করা। ইমোশনাল মিন্স রিলেটেড টু ফিলিং অর্থাৎ আবেগ। বন্ড মিন্স টাই অর বন্ডিং অর্থাৎ বন্ধন বা সেতু। আজকের আলোচিত এই অংশটুকু থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন বলা হচ্ছে, এগুলো খাতায় লিখে অনুশীলন করা যেতে পারে। কোশ্চেন নং 1, হোয়েন ডু হিউম্যান বিইংস স্টার্ট লুকিং ফর কোম্পানি অর্থাৎ মানুষ কখন সঙ্গী খুঁজতে শুরু করে। কোশ্চেন নং 2, হোয়াট ডু পিপল ডু হোয়েন দে রিচ অ্যান ইম্প্যাস অর্থাৎ মানুষ যখন প্রতিকূল অবস্থায় পৌঁছায় তখন সে কি করে। কোশ্চেন নং 3, হোয়াট উড কালামস ফাদার ডু হোয়েন পিপল ইন ডিস্ট্রেস উড কাম টু হিম অর্থাৎ যখন দুর্দশাগ্রস্ত মানুষেরা কালামের বাবার কাছে আসতো তখন তিনি কি করতেন। কোশ্চেন নং 4, হাউ ওয়ার দ্য ডেমনিক ফোর্সেস প্রপিশিয়েটেড অর্থাৎ অশুভ শক্তিগুলিকে কিভাবে তুষ্ট করা হতো। কোশ্চেন নং 5, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল হোয়াট ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অর্থাৎ কোনটি সঠিক পদক্ষেপ নয়। কোশ্চেন নং 6, হোয়েন ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে অর্থাৎ কালামের বাবা কখন তার দিন শুরু করতেন। কোশ্চেন নং 7, হোয়েন উড কালামস ফাদার রিড দ্য নমাজ অর্থাৎ কালামের বাবা কখন নমাজ পড়তেন। কোশ্চেন নং 8, হোয়ার ওয়ার কালামস ফাদার গো আফটার রিডিং দ্য নমাজ অর্থাৎ নমাজ পড়ার পর কালামের বাবা কোথায় যেতেন। কোশ্চেন নং 9, হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস অর্থাৎ কালামের বাড়ি থেকে নারকেল বাগান কত দূরে। কোশ্চেন নং 10, হোয়াট উড কালামস ফাদার রিটার্ন উইথ ফ্রম দেয়ার গ্রোভ অর্থাৎ কালামের বাবা তাদের বাগান থেকে কি নিয়ে ফিরতেন। কোশ্চেন নং 11, হোয়েন উড কালামস ফাদার হ্যাভ হিজ ব্রেকফাস্ট অর্থাৎ কালামের বাবা কখন তার সকালের খাবার খেতেন। কোশ্চেন নং 12, হাউ লং ডিড কালামস ফাদার কন্টিনিউ হিজ রুটিন অর্থাৎ কালামের বাবা
কতদিন পর্যন্ত তার প্রতিদিনকার কাজ চালিয়ে যেতে পেরেছিলেন? কোশ্চেন নং 13, ইন হোয়াট ফিল্ড হ্যাজ কালাম ট্রাইড টু এমিউলেট হিজ ফাদার? অর্থাৎ কোন ক্ষেত্রে কালাম তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন? কোশ্চেন নং 14, হোয়াট ইজ কালামস বিলিভ অ্যাবাউট ডিভাইন পাওয়ার? অর্থাৎ ঐশ্বরিক শক্তি সম্পর্কে কালামের ধারণা কী?